ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রেসিপি ঝরা খিচুড়ি। এই খিচুড়ি মহরমের সময় হয়, কিন্তু নর্মাল টাইমে যে খাওয়া যায় না এটা নয়। তো এই ঝরা খিচুড়ি বা ঝরঝরে যে খিচুড়ি ছোলার ডালের, এটা অনেকেই ভাবে যে কিভাবে করব, ঠিকঠাক হয় না, নরম হয়ে যায়। কিন্তু পারফেক্ট খিচুড়ি কিভাবে করতে হয় আমি আজকে আপনাদের বলে দিচ্ছি। দেখুন, আমি 2 বাটি ছোলার ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। মানে যখন আমি রান্না করতে শুরু করব তার আধ ঘন্টা আগে ছোলার ডালটা ভিজিয়ে নেব। আধ ঘন্টার পরে 15 মিনিট আগে আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে নেব। এটা হলো নিয়ম। যখনই রান্না করব বা একটা সময় খাবো, তাহলে আমি ঠিক তার আগে আধ ঘন্টা আগে যখনই খাবো সেইভাবে ডালটা আগে ভিজিয়ে নেব। তার ঠিক 15 মিনিট পর চালটা ভিজিয়ে রেখে দেব। এবার আমি প্রথমে ছোলার ডাল আর ছোটো ছোটো করে কেটে রেখেছি আলু, কারণ আমার মেয়ের তো আলু লাগবে খিচুড়িতেও। সেই ছোলার ডাল আলুটা 3টে সিটি দিয়ে নিলাম, দিয়ে রেখে দিলাম। এবার প্রথমে সাদা তেল, তারপরে ঘি 2 চামচ দিয়ে নিয়ে ঘিটা যেই নরম হয়ে গেল তখন 2টো শুকনো লঙ্কা, গরম মশলার বাড়িতে আপনার যা যা আছে, লবঙ্গ, এলাচ, দারচিনি, স্টার অনিয়ন, জয়িত্রী, যা যা আছে, তেজপাতা, সবই একটা একটা করে দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। এই পেঁয়াজটা 2টো পার্টে যাবে, একটা বেরেস্তা যেটা উপরে দেব আর একটা রান্নার জন্য দেব। কয়েকটা কাজু এর মধ্যেই দিয়ে দিলাম। এবার কাজুগুলো একে একে আমি তুলে নিচ্ছি। কাজুটা আপনি আলাদা করে ভেজে নিলেও হবে, আমি একসাথেই করে নিলাম। সময় আর টেকনিক দুটোই, সময়ে বাঁচানো যাবে এবং টেকনিকটাও আমার মনে হয় কিছু ভুল নয়। কাজু শুধু ঘিয়ে ভাজতে গেলে কাজু রেখে পুড়ে যায়, আর এটাতে পোড়ার কোনো ভয় থাকে না। পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে, দেখেন অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে নিচ্ছি গার্নিশিংয়ের জন্য। কাজু তুলে নিয়েছে আর অর্ধেকটা পেঁয়াজ তুলে নিলাম। এবার এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এরপর যে চালটা ভেজানো ছিল সেই চালটা দিয়ে দিলাম। ডালটা পরে দেব, যদি ডালটা সেদ্ধ না থাকে তাহলে ডাল আগে দিতে হবে। আমি যেহেতু সেদ্ধ করে নিয়েছি, কোনো রিস্ক নিইনি, তো সেই জন্য চালটা আগে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এটা আমার ঘরের চাল, আপনারা চাইলে বাসমতি চাল বা গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। আমার এটা ঘরের চাল, আমি ঘরের চাল দিয়েই করব। তারপর যে ডাল আর আলু সেদ্ধ করে নিয়েছি সেই ডাল আলু দিয়ে দিলাম। এই দিকে 4টে কাঁচা লঙ্কা দিলাম। আমি কিন্তু আরেকটা ওভেনে কিছুটা জল গরম করতে বসিয়েছি। কিভাবে জলের মেজারমেন্ট নেবেন, আমি এখানে 3 কোটো চাল নিয়েছি। আচ্ছা, একটু লবণও দিয়ে দিলাম, টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। এবার আমি চাল আর জলের রেসিপিটা বলছি। অনেকেই যারা পাকা গৃহিণী তারা কিন্তু জল মেজারমেন্ট করে না, কারণ তারা জানে, কিন্তু আমিও যেমন জলের পরিমাণ জানি, কিন্তু যেহেতু আপনাদের শেখাচ্ছি আমি বলে দিচ্ছি। পোলায় যেরকম আমি এখানে ডবল জল নেই, তার থেকে একটু বেশি নিতে হবে। যেমন আমার 3 কাপ চাল ছিল আর ধরুন 1 কাপ ডাল ছিল, আমি 8.5 কাপ জল নিয়েছি, ডবল। প্রথমে মানে 2 কাপ করে মেজারমেন্ট করে 8 কাপ জল নিয়েছি আর হাফ কাপ একটু বেশি নিয়েছি। জলটা দিয়ে দেওয়ার পর যখন জলটা এরকমভাবে শুকিয়ে আসবে, হাই ফ্লেমে রাখবেন, জলটা শুকিয়ে আসবে, তখন এই যে আমি একটু চিনি, একটু কাজু বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম আর বেরেস্তা যেটা করা ছিল সেটাও দিয়ে দিলাম। যেটা যখন জলটা শুকিয়ে গেল, এই জল শুকোতে 7 থেকে 8 মিনিট নেবে, হাই ফ্লেমে জলটা শুকিয়ে নেবেন। এবার ঢাকা দিয়ে কি করবেন, তাওয়া বসিয়ে দেবেন ওভেনে। তাওয়া বসিয়ে দেওয়ার পর আপনি লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে আপনি 10 থেকে 12 মিনিট দমে দিয়ে রাখবেন। দেখবেন আপনার খিচুড়ি একদম এরকম ঝরঝরে হয়ে যাবে, একদমই নরম হবে না, ঝরঝরে খিচুড়ি হবে। তাহলে আমি বলে যেটা দিলাম যে জল শুকিয়ে দেবেন হাই ফ্লেমে,
দেওয়ার পর তাওয়া বসিয়ে 10 মিনিট আপনি মিডিয়াম